হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় তোমাদের সামনে আবারও চলে এসেছি আমি বাসুদেব। আমাদের আজকের আলোচ্য বিষয় রাসায়নিক পরিবর্তন। এটা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এর আগেও আমি একটা ক্লাস এই অধ্যায়ের উপরে তোমাদের নিয়েছি, আজকে ক্লাস 2। এটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় এমন একটা অধ্যায় যেখান থেকে কোশ্চেন পড়লেই তুমি, মানে এই অধ্যায়টা এমন যে তুমি জাস্ট বাসায় পড়বা, পরীক্ষা হলে ডেলিভারি দিয়ে দেবা, এরকম আর কি। মানে কখনোই এখান থেকে কোশ্চেন মিস হয় না। তো আমি ক্লাসের শুরুতেই অনেক আগেই বলেছি যে অনলাইনে আমি এমন টপিকস গুলোর উপরে ক্লাস নেব যেন এই 10 থেকে 12টা মিনিট যদি তুমি ক্লাস করো তাহলে সুনিশ্চিত কিছু না কিছু মার্কস তুমি অবশ্যই পাবা। তো আর দেরি না করে চলো চট করে দেখে নিই আজকের ক্লাসে তোমাদের জন্য কি কি থাকছে। তো দেখো, প্রথমেই আমাদের যেটা থাকবে পিএইচ। পিএইচ এবং পিওএইচ রিলেটেড যাবতীয় সকল সমস্যার সমাধান এই ক্লাসে তুমি পেয়ে যাবা। তো ভাইয়া, এমন কোনো পরীক্ষা নাই যেখানে পিএইচ এবং পিওএইচ থেকে কোশ্চেন আসে না। তো আমরা আজকের ক্লাসটাতে আমরা মেনলি দেখব পিএইচ এবং পিওএইচ রিলেটেড যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধান তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখান থেকে আমরা আজকে যেগুলো দেখব, দেখো এই একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2019-20 সাল, এমবিবিএস 2011-12 সালে এসেছে। তারপর এটা এসেছে তোমার 0.002 মোলার হাইড্রোজেন ব্রোমাইড দ্রবণে পিওএইচ এর মান কত। এটা এসেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2021-22 সাল, ঢাকা ইউনিভার্সিটি 2001-2 সাল। 0.003 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে পিএইচ এর মান কত, ঢাকা ইউনিভার্সিটি 5/6/14-15 সালে এসেছে। 0.004 মোলার এই সেল দ্রবণের ঘনমাত্রা অফ হাইড্রক্সিলের মান কত, এটা জাহাঙ্গীরনগর 12-13, বুটেক্স 14-15, জাহাঙ্গীরনগর 17-18 সালে এসেছে। এছাড়াও দেখবো 0.003 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের ঘনমাত্রা প্রোটনের মান কত, এটা বুয়েট 8-9 সালে এসেছে। তো আমরা আজকে দেখবো ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে খুব দ্রুত, অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ডে আমরা এই ধরনের সমস্যাগুলো সলভ করতে পারি। আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো ভাইয়া, এই সামনেই কৃষি গুচ্ছের পরীক্ষা। তো এখান থেকে গুচ্ছে যে ধরনের কোশ্চেন এসে থাকে, একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ প্রায় এসে থাকে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সম্বলিত পিএইচ এর রাশিমালা কে প্রতিপাদন করেন, কিংবা কে এই রাশিমালাটা, পিএইচ আবিষ্কারক কে। তো দেখো, 1909 সালে ড্যানিশ বিজ্ঞানী সেরেনসন পিএইচ এর রাশিমালা আবিষ্কার করেন। এটা একটু মুখস্থর ব্যাপার, এটা তোমরা একটু মনে রাখবা। আর এতটুকুই শুধু মনে রাখার ব্যাপার, বাদ বাকি জিনিসগুলো তো আমি বুঝাই দেবো। তো পিএইচ সম্বলিত রাশিমালা আবিষ্কার করে কে ভাই বলো? ড্যানিশ বিজ্ঞানী স্যারেনসন। তো এখন দেখো আমরা শুরু করব পিএইচ। ভাই আসলে পিএইচ জিনিসটা কি, আমরা যা পড়বো তার ডেফিনেশনটা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো তাদের ক নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এই থিওরিটা বুঝতে লাগলে ডেফিনেশনটা আসলেও প্রয়োজন। তো দেখো, পিএইচ আমরা খুব মজার সাহায্যে শিখতে পারি। এইটাকে আমরা কি বলবো ভাই? এটাকে বলা হয় হাইড্রোজেন। এটাকে কি বলা হয়? হাইড্রোজেন। আর এর মাথার উপরে যদি আমরা একটা পজিটিভ চার্জ দিয়ে দিই তখন এটা কি হলো বলো? হাইড্রোজেন আয়ন। তো এইটা হলো হাইড্রোজেনের মাথার উপর পজিটিভ চার্জ দিলে কি হলো? হাইড্রোজেন আয়ন। এরে যদি আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা ঘিরে দেই ভাইয়া, তখন এর নাম হয়ে গেল কি বলো? হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। আচ্ছা ব্যাস, এর আগে আমরা কি নিয়ে আসলাম? লগ নিয়ে আসলাম। তাহলে আমার সাথে একবার সবাই বলো, কি হয়ে যাচ্ছে এটা? হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার লগারিদম। ব্যাস, এর আগে যদি আমরা একটা ঋণাত্মক চিহ্ন নিয়ে আসি ভাইয়া, তাহলে কি হয়ে গেল বলো? হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, এটাকেই বলা হয় পিএইচ। খুব সুন্দর না? হ্যাঁ। তো একইভাবে আমরা পিওএইচ এর মান ডেফিনেশনটাও পড়তে পারি। পিওএইচ কাকে বলা হয়? দেখো, পিওএইচ মানে হাইড্রক্সিল আয়ন। হ্যাঁ, হাইড্রক্সিল আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলা হয়। তো এখান থেকে প্রায় একটা কোশ্চেন চেয়ে থাকে, যদি আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলে ভাইয়া, কি বলে যে আমরা তো পিএইচ এর সংজ্ঞা জানলাম, এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমাকে বের করতে বলে, তাহলে দেখো ঘনমাত্রা অফ প্রোটন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 10⁻⁻⁻ পিএইচ। সেম, এখান থেকে যদি আমাকে ঘনমাত্রা অফ হাইড্রক্সিল আয়ন বের করতে বলে ভাইয়া, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 10⁻⁻ পিওএইচ। আমার মনে হয় আজকের পরে এই জিনিসগুলো তোমরা চাইলেও ভুলতে পারবা না। তো সাপোজ যদি পি কে এর মান দেওয়া থাকে, কার মান? পি কে বের করতে বলে, একদম সেম এই যে ঘনমাত্রা অফ অ্যাসিডের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পি কে বলে। এখান থেকে কে এর মানটা যদি আমাকে বের করতে বলে 10⁻⁻ পি কে এ। ব্যাস, এতটুকুই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক থিওরিটুকু ছিল। এখন আমরা খুব চমৎকার ভাবে, মানে ম্যাক্সিমাম 5 থেকে 10 সেকেন্ড লাগবে এই পিএইচ রিলেটেড ম্যাথ গুলো তোমার সলভ করতে। নাও, আচ্ছা তোমরা এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভাইয়া।
তোমাদের একটি লাইক, একটি কমেন্টস, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে এরকম অসংখ্য ভিডিও তোমাদের সামনে আনতে অনুপ্রেরণা যোগায়। সো ভাইয়া আবারও বলছি, এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো বিএম কেমিস্ট্রি স্টেশনের সাথে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যে 0.001 মোলার HCl এর পিএইচ এর মান কত। অ্যাকচুয়ালি পিএইচ থেকে 3 টাইপস ম্যাথ এসে থাকে। কয় টাইপ? 3 টাইপস, 3 ধরনের ম্যাথ এসে থাকে। তো টাইপ 1 দেখো, টাইপ 1 হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড, মনোপ্রোটিক অ্যাসিড বা মনোপ্রোটিক বেস। মনোপ্রোটিক অ্যাসিড এর নতুন শব্দ, এটা আমি কি পাবো? মনোপ্রোটিক অ্যাসিড। দেখো মনোপ্রোটিক অ্যাসিড, মনোপ্রোটিক অ্যাসিড, হ্যাঁ মনোপ্রোটিক অ্যাসিড। এই মনোপ্রোটিক অ্যাসিড কাকে বলা হয় ভাইয়া? মনোপ্রোটিক অ্যাসিড মানে যার হাইড্রোজেন সংখ্যা, যার হাইড্রোজেন সংখ্যা কত? 1, তাদেরকে বলা হবে মনোপ্রোটিক অ্যাসিড। যেমন HCl, HBr, এগুলো নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড। আচ্ছা, এবার ডাইপ্রোটিক অ্যাসিড কাদেরকে বলা হয়? ডাইপ্রোটিক অ্যাসিড, হ্যাঁ ডাইপ্রোটিক অ্যাসিড যাদের হাইড্রোজেন সংখ্যা 2, হাইড্রোজেন সংখ্যা কত? 2, তাদেরকে ডাইপ্রোটিক অ্যাসিড বলা হয়, যেমন সালফিউরিক অ্যাসিড। তো এরকম ট্রাইফোটিক অ্যাসিড মানে যাদের হাইড্রোজেন সংখ্যা 3, তাদেরকে কি বলা হবে? ট্রাইফোটিক অ্যাসিড। তো মনোপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে যদি, মনোপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা পিএইচ এর মান নির্ণয় করা এখন শিখবো। যদি মনোপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো লাস্টে যদি কত থাকে পয়েন্ট, মনোপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রাটা যদি তোমার পয়েন্ট আকারে থাকে এবং ওই মানটা যদি মানে লাস্টের ডিজিট যদি 0.1 হয়, তাহলে পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে পিএইচ এর মান হবে তত। আমি একটু উদাহরণ দেখি। যেমন ধরো এটা এমবিবিএস 2011 সালে কোশ্চিন, 0.001 মোলার HCl দ্রবণে, HCl দ্রবণের পিএইচ ইকুয়াল টু হট। ভাইয়া দেখো এটা মনোপ্রোটিক অ্যাসিড লাস্টে, কারণ HCl এর হাইড্রোজেন কয়টা? একটা, এই জন্য এটা মনোপ্রোটিক অ্যাসিড। এবার দেখো পয়েন্ট আকার আছে ঘনমাত্রা এবং লাস্টের ডিজিট কত? 1। লাস্টের ডিজিট যেহেতু 1 আছে, সো আমরা এই 1 নাম্বার ফর্মুলাটা ইউজ করতে পারবো। পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে পিএইচ এর মান হবে তত। 1 2 3 4, চারটা সংখ্যা আছে, এই জন্য পিএইচ এর মান কত বলো? পিএইচ এর মান হচ্ছে 4। যদি বলতো এই দ্রবণে pOH এর মান কত, তো আমরা প্রথমেই একটা জিনিস জানি, ছোটবেলা থেকেই জানি, পিএইচ প্লাস pOH ইকুয়াল টু কত ভাড়া? 14। তো আমরা পিএইচ এর মান পেয়ে গেলাম কত? পিএইচ এর মান 4, তার মানে pOH সমান কত হচ্ছে বলো? 14 বিয়োগ 4 ইকুয়াল টু 10। আরো কঠিন করে যদি কোশ্চেন আসতো যে এই দ্রবণের ঘনমাত্রা অফ হাইড্রক্সিলের মান কত, তার মানে ঘনমাত্রা অফ হাইড্রক্সিল সমান আমরা কি জানি? 10 টু দি পাওয়ার মাইনাস pOH, কত লিখতাম? 10 টু দি পাওয়ার মাইনাস 10। ব্যাস, এতটুকুই। খুবই মজা না? হ্যাঁ। আচ্ছা, আমরা আরো একটা কোশ্চেন সলভ করি। 0.0000001 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণে পিএইচ এর মান কত? তো দেখো লাস্টে 1 আছে, এটা মনোপ্রোটিক অ্যাসিড, পিএইচ এর পর কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, তাহলে পিএইচ এর মান কত? 5। কতক্ষণ লাগে বলো? খুবই সহজ না? হ্যাঁ। এইবার আসো ভাইয়া, যদি এই লাস্টে 1 না থেকে 2 থাকতো সেক্ষেত্রে আমি কি করতাম? তো এই মনোপ্রোটিক অ্যাসিডই হোক, কিন্তু লাস্টে 1 না থেকে কি আছে? 2 আছে। তাহলে আমি কি করতাম? এই লাস্টের যে ডিজিট থাকবে, দেখো এই যে লাস্টের যে ডিজিট থাকবে, এই ডিজিটের সাথে আমি যদি লাস্টে 2 থাকে, এর 3টা ফর্মুলা, একটা ফর্মুলা তো বললাম যদি 1 থাকে, 2 নাম্বার ফর্মুলা যদি 1 না থেকে 2 থাকে, কি থাকে? 2 থাকে। তাহলে এই 2 এর সাথে আমি কি করব বলো? এই 2 এর সাথে 1 যোগ করব, 2 এর সাথে 1 যোগ করব, যোগ করে এটা পয়েন্ট হিসেবে কাউন্ট করব। 2 এর সাথে 1 যোগ করে দেখলাম কত হচ্ছে বলো? 3, তার মানে এটাকে আমি কাউন্ট করব 0.3 হিসেবে। এরপর 1 নাম্বার ফর্মুলা ইউজ করে লাস্টে এই 0.3 বিয়োগ করে ফেলবো। একটু কঠিন মনে হচ্ছে, একটু ওয়েট করো হ্যাঁ, একটা কোশ্চেন সলভ করলে আমরা পেরে যাব। যেমন ধরো 0.0002 মোলার HCl দ্রবণের পিএইচ সমান হট। তো ভাই দেখো লাস্টে কি 1 আছে? নাই, কিন্তু এটা মনোপ্রোটিক অ্যাসিড। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হিসেব করি, পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, তার মানে 1 নাম্বার ফর্মুলা অনুযায়ী এর পিএইচ এর মান হওয়ার কথা ছিল কত? 5। কিন্তু 5 হবে না, কেন? এখানে ঘনমাত্রা বেড়ে গেছে, ঘনমাত্রা বাড়লে পিএইচ এর মান কি হবে? কমবে। তো ঘনমাত্রা কত বেড়েছে একটু লক্ষ্য করো তো। ঘনমাত্রা এই যে 2, লাস্টে 2 আছে না? আমি আগেই বলছি যদি লাস্টে 2 থাকে তাহলে 1 যোগ করবো, যোগ করে ওইটা পয়েন্ট হিসেবে কাউন্ট করব, কাউন্ট করে দেন বিয়োগ করে ফেলবো। তো লাস্টে 5 থেকে আমি কত বিয়োগ করব? এই যে 2 এর সাথে 1 যোগ করলে 3, তাহলে কত হলো? 0.3। ক্যালকুলেশন করে কত হলো? 4.7। দেখো ক্যালকুলেটর ছাড়াই আমরা খুব দ্রুত এটা ব্যবহার করতে পারতেছি। এখন তোমার মনে হতে পারে যে ভাই ক্যালকুলেটর থাকতে আমি এটা কেন এইভাবে করব? অ্যাকচুয়ালি ভাইয়া
অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কখনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, কোনো প্রকার ক্যালকুলেটর তোমাকে ব্যবহার করতে দেবে না। তো এই অভ্যেসগুলো যদি তুমি বাসা থেকে প্র্যাকটিস না করো তাহলে তো পরীক্ষার হলে ধরা খাবা শিওর। আচ্ছা, তো আমি চাই না তোমরা কেউ ক্ষতির সম্মুখীন হও, এই জন্য এই ফর্মুলাটা তোমাদেরকে আমি শিখাচ্ছি। এখন দেখো রুল নাম্বার 3, মনোপ্রোটিক অ্যাসিড, কিন্তু ঘটনা আছে লাস্টে একও নাই দুইও নাই, 3 4 5 6 7 8 এরকম আছে। সেক্ষেত্রে আমি কি করব, মনে রাখতে হবে এক থাকলে কিছু যোগ করার দরকার নাই, পয়েন্টের পরে যে করার সংখ্যা থাকবে পিএইচ এর মান তত। যদি 2 থাকে তাহলে অন যোগ করে কি করব, দেন ওইটা পয়েন্ট আকারে বিয়োগ করে ফেলবো, একটু আগে দেখালাম। আর যদি 2 বাদে যাই থাক তার সাথে 2 যোগ করে বিয়োগ করে ফেলবো, বাদ বাকি ফর্মুলা আগের মতো। যেমন ধরো 0.002 সরি 0.003 মোলার এই সেল দ্রবণে পিএইচ সমান হট। তো দেখো পয়েন্টের পর কটা সংখ্যা আছে, 1 2 3 4, পয়েন্টের পর 4টা সংখ্যা আছে, পিএইচ এর মান কত হওয়ার কথা 4, কিন্তু 4 হবে, হবে না, কত হবে, এখানে তো ঘনমাত্রা বেড়ে গেছে। আচ্ছা, তার মানে পিএইচ এর মান কমবে, কত কমবে সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো পিএইচ এর মান কত কমবে সেটা ডিপেন্ড করবে এখানে লাস্টে কত আছে, 1 আছে নাই, 2 আছে নাই, 3 আছে, তাহলে 1 হলে পরে কিছু যোগ করা লাগতো না, 2 হলে 1 যোগ করতাম, আর যদি 3 হয় মানে 2 বাদে যাই হোক তার সাথে 2 যোগ করে বিয়োগ করে ফেলবো। তাহলে এই 3 এর সাথে 2 যোগ করো, কত হচ্ছে 5, এটা আমরা পয়েন্ট আকারে কাউন্ট করবো, তাহলে 0.5 করলে কত হলো 3.5। দেখো বুঝতে পারছো কিনা। তো আমরা আর একটা কোশ্চেন সলভ করি, 0.000000004 মোলার HCl দ্রবণে পিএইচ ইকুয়াল টু হট। দেখো লাস্টে কি 1 আছে নাই, 2 আছে নাই, কত আছে 4 আছে। আচ্ছা, তাহলে এবার আমি প্রথম থেকে অ্যাপ্লাই করি, 1 2 3 4 5 6, পিএইচ এর মান কত হওয়ার কথা 6, কিন্তু 6 হবে না, হবে না কারণ লাস্টে 4 আছে, এটা 1ও না 2ও না 4, তাহলে 4 এর সাথে কত যোগ করব 2, 2 যোগ করে পয়েন্ট আকারে বিয়োগ করে ফেলবো, 2 যোগ করলে কত হলো 0.6, 0.6 করলে কত হলো 5.4। আমার মনে হয় এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। তো এটা ছিল আমাদের ভাই মনোপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে। যদি এখন ডাইপ্রোটিক পলিপ্রোটিক এই টাইপের কোশ্চেন হয় তাহলে আমরা কি করব, যেমন ধরো কোনটা, ঢাকা ইউনিভার্সিটি 2005-6 14-15 সালের কোশ্চেন, 0.003 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4 দ্রবণের পিএইচ ইকুয়াল টু হট। তো ভাইয়া এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কি করব, এটা কি মনোপ্রোটিক অ্যাসিড না, কারণ এখানে হাইড্রোজেন সংখ্যা কত আছে 2টা আছে। তো এক্ষেত্রে আমাকে এই ঘনমাত্রাটা আগে বের করে নিতে হবে। সেক্ষেত্রে ঘনমাত্রা অফ প্রোটন মনে রাখতে হবে, মনোপ্রোটিক অ্যাসিড ব্যতীত অন্য যে কোনো অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে ঘনমাত্রা প্রোটন বের করার ক্ষেত্রে আমরা কি করব, ঘনমাত্রা প্রোটন সমান এস ইনটু নাম্বার অফ হাইড্রোজেন। এই এস মানে কি, মোলারিটিতে ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ মোলারিটি, কনসেন্ট্রেশন অফ মোলারিটি, অর্থাৎ মোলারিটিতে ঘনমাত্রা। তো এক্ষেত্রে আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা কত পাচ্ছি একটু লক্ষ্য করো, কত দিয়ে আছে 0.0003 ইন্টু হাইড্রোজেন এর কয়টা আছে, নাম্বার অফ হাইড্রোজেন 2টা, ক্যালকুলেশন করলে কত হলো 0.00006। ব্যাস, এবার আগের ফর্মুলায় চলে যাই আমরা, পিএইচ এর মান কত হবে 1 2 3 4, 4 হওয়ার কথা ছিল, 4 হবে, হবে না কারণ কি লাস্টে কত আছে 6 আছে, 1 তো আর নাই, তাহলে 6 থাকলে এটা 1ও না 2ও না, এর সাথে কত যোগ করবো, হ্যাঁ 2 যোগ করবো, 2 যোগ করে এখান থেকে বিয়োগ করে ফেলো, অর্থাৎ 0.8, ক্যালকুলেশন করলে কত হলো 3.2। দেখো আমরা মনোপ্রোটিক অ্যাসিড হোক পলিপ্রোটিক অ্যাসিড হোক যাই হোক খুব সহজে এভাবে করতে পারি। তো আজকে এখন আমরা করব লাস্ট একটা কোশ্চেন সলভ করব। দেখো সেটা হচ্ছে বুয়েট 8-9 সালের কোশ্চেন, 0.003 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা অফ প্রোটন কত। তো দেখো এটা তো ক্ষার ভাই, ক্ষার থেকে আমি জীবনে কোনোদিন ঘনমাত্রা প্রোটন পাবো না, পাবো না, এখান থেকে আমাকে কি বের করে নিতে হবে, pOH বের করে নিতে হবে। pOH বের করার পরে pH প্লাস pOH ইকুয়াল টু 14, এই ফর্মুলা থেকে pH বের করতে হবে। সেই pH থেকে আমরা ঘনমাত্রা প্রোটন খুব সহজেই বের করতে পারবো। তো এইটার আগে আমাকে কি করে নিতে হবে, ঘনমাত্রা অফ হাইড্রোক্সিল বের করে নিতে হবে। কেন, কারণ এখানে কি দেখো হাইড্রোক্সিল গ্রুপের সংখ্যা কয়টা আছে, 2টা আছে, এটা হলো ডাইবেসিক। হ্যাঁ, হাইড্রোজেন থাকলে প্রোটিক, হাইড্রোক্সিল থাকলে ডাইবেসিক। আচ্ছা, ঘনমাত্রা অফ হাইড্রোক্সিল সমান কি, এস ইন্টু নাম্বার অফ হাইড্রোক্সিল গ্রুপ। এখানে এস এর মান কত 0.003, হাইড্রোক্সিল গ্রুপ কয়টা আছে 2টা, গুণ করলে কত হলো 0.006। ব্যাস, এইবার ধরো তাহলে আমরা pOH সমান কত পাই বলো, ক্যালকুলেশন করো, 1 2 3, 3 হওয়ার কথা ছিল কিন্তু 3 হবে না, হবে না। এরপরে লাস্টে কেটে আছে 6 আছে, তাহলে 6 এর সাথে 2 যোগ করো, 2 যোগ করলে কত হলো
না না 2 না, হ্যাঁ সরি 2 যোগ করতে হবে, 2 যোগ করলে 8, তাহলে এটা 0.8 করলে কত হলো 2.2। এইটা হচ্ছে pOH। তাহলে pOH থেকে আমরা pH বের করতে পারি কেমন? আমরা জানি pH প্লাস pOH ইকুয়াল টু 14। এই 14 থেকে 2.2 বিয়োগ করলে কত হলো বলো তো? 12.8, রাইট? হ্যাঁ, আমরা একটু উপরে মুছে দিচ্ছি, দেখো 12.8। এটা পেলাম আমি pOH, সরি pH সমান কত বললাম? 12.8। এখন ঘনমাত্রা প্রোটন সমান আমরা কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার মাইনাস pH সমান 10 টু দি পাওয়ার মাইনাস 12.8। মনে হতে পারে যে ভাই এই ক্যালকুলেশন কেমনে করবো? অপশন এভাবেই দেওয়া থাকবে। আমার মনে হয় আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে আগামীতে হয়তো আর কখনোই পিএইচ এবং পিওএইচ রিলেটেড যত ধরনের সমস্যায় তোমাদের বোর্ড পরীক্ষায় হোক, ভর্তি পরীক্ষায় হোক, তোমরা খুব সহজেই 5 থেকে 10 সেকেন্ড সলভ করতে পারবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এন্ড শেয়ার করে তোমাদের অন্য বন্ধুর সাথে শেয়ার করো, যেন আমার এই ভিডিওটা সকলে পায়, সকলে তোমাদের মতো উপকৃত হতে পারে। এবং তোমাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমার আগামীতে অসংখ্য ভিডিও আনার অনুপ্রেরণা যোগাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে রসায়ন বিদ্যুৎ দূর করতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল সকলের জন্য।